অনেক দিন ধরেই ভাবছিলাম একটু পুঁটি মাছ খাবো। তার জন্য আজকে তোমাদের দাদাভাইকে বলাতে বাজার থেকে পুঁটি মাছ নিয়ে এসছে। আর এই পুঁটি মাছগুলো কিন্তু পুকুরের একদম দেশি পুঁটি, যেটা রান্না করলে খুব সুস্বাদু হয়। আজকে রান্নাটা খুব সিম্পলভাবে করব, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা জিরে গুঁড়ো এবং কিছুটা কাঁচা সর্ষের তেল 1 চামচ মতো। ভালো করে সমস্ত মশলা কিন্তু মাছের গায়ে মাখিয়ে নেব। আজকে রান্নাটায় কোনো রকম লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার হবে না, কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা হবে। কারণ পুঁটি মাছ বেশিরভাগ সময় কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেই আমার মনে হয় বেশি ভালো লাগে। তোমরা কিন্তু তোমাদের ওপিনিয়নটা জানিও। এবার সর্ষের তেল গরম করে তার মধ্যে হাফ টিস্পুন মতো সর্ষে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা আলু। এখানে আলুর পরিমাণ তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। আর রান্নাতে কিন্তু আমি ফোড়ন হিসাবে কালো সর্ষেটাই ব্যবহার করেছি। এবার দেখো আলুটা হালকা করে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজবার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে যে মাছের মধ্যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটো এবং কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খাবে সেই হিসেবেই দেবে। আমার মতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খুব ভালো লাগবে, কারণ এখানে কাঁচা টমেটো দিয়েছি আমি বেশ অনেকটাই, প্রায় 2 থেকে আড়াই খানা। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি ব্যবহার করতে পারো। যেহেতু টক টক একটু হবে তার জন্য ঝাল একটু দিলে ভালো লাগবে, তাই আমি বলবো একটু ঝালটা বেশি দিও। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো টি কাপের হাফ কাপ মতো সর্ষে বাটা। ভালো করে বেটে নিয়ে, মানে শুধু সর্ষেটাই ভালো করে বেটে নিয়ে, জলের পরিমাণটা একটু বেশি দিয়েই বেটেছিলাম, ভালো করে একটু ছেঁকে তারপরে কিন্তু দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার এখানে আমি টি কাপে 1.5 কাপ মতো জল রান্নাতে ব্যবহার করলাম। জলটা কিন্তু হালকা উষ্ণ গরম ছিল। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু জোরে থাকবে। 4-5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি। দেখো কাঁচা টমেটো সর্ষে বাটা দিয়ে খুব সুন্দর একটি মাছের ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই রকম সুন্দর মাছের ঝোল রান্না করে তোমরা কিন্তু গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো। সত্যি বলছি, একদম শান্তি হয়ে যাবে। এত ভালো হয় খেতে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই সময় শীতের সময় তো কাঁচা টমেটো বাজারে খুব বেশি পাওয়া যায়, ফলে তোমরা কিন্তু এই রান্নাটা অবশ্যই করে খেও, দেখবে খুব ভালো লাগবে। একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। যেহেতু জ্যান্ত পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ, কাঁচা টমেটো, উফ! আমি বলে বোঝাতে পারবো না তোমাদের, এত ভালো হয়। কম মশলা দিয়ে মাছের ঝোলটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভালোবাসবে। ভালো লাগলে রান্নাটা অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। এখনের মতো টাটা।